হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে প্রথম তোমার সাথে শেয়ার করবো এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 23, হাউ টু ইউজ এলিমেন্টর প্রো ব্লক কোড উইজেট ইন ওয়ার্ডপ্রেস, অর্থাৎ এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 23 এর মধ্যে আজকে প্রথম তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে এলিমেন্টর প্রো এর ব্লক কোড উইজেটের বিষয়টা ব্যবহার করতে পারি। এখন কাজটা করার জন্য এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 23 এর মধ্যে বলছে এই বিষয়ে তোমার সাথে আজকে শেয়ার করব। তাছাড়া আমার চ্যানেলে কিন্তু এলিমেন্টের উপরে পার্ট 1 থেকে শুরু করে পার্ট 22 পর্যন্ত কিন্তু এলিমেন্টের উপরে বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তো এখন কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর এখন বিষয়টা করার জন্য সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়ার্ড পেজের সাইটটা ওপেন করা আছে। ওপেন করার পর আমরা পেজ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের যে পেজ দিয়ে কাজটা করব সেই পেজের উপর কাজটা রাখলে এই যে ইনভার্টার অপশনটা দেওয়া আছে এই জায়গায় আমি ক্লিক করব। তো ক্লিক করার পর এখন কিন্তু আমার মতো তোমাদের এই যে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আসার পরে এখন আমাদের কিন্তু এই যে আমার কিন্তু আমার মতো তোমাদের এরকম ইন্টারফেস চলে আসলে আমার এই যে এর আগের ভিডিও আমি তোমাদের সাথে যে শেয়ার বাটন সুইচের বিষয়ে শেয়ার করেছিলাম সেই কাজটা কিন্তু আমার এখানে করা আছে। তো এখন যদি এই যে আমার যে কাজটা করা আছে এখন বিষয়টা করার জন্য এখন এটা আমি এই যে এখানে ক্লিক করা এই ইটা আমরা রিমুভ করে দিলাম উইজেটটা। ব্যাস রিমুভ করার পরে এখন বিষয়টা করার জন্য আমি এই যে এখানে অ্যাড নিউ কন্টেনারে ক্লিক করার পরে ফ্লেক্স বক্স দেখা দেওয়ার পরে আমি এই স্ট্রাকচারটা সিলেক্ট করে দিয়ে একটা কন্টেনার তৈরি করলাম। তৈরি করার পরে এখন আমরা বিষয়টা করার জন্য এই যে অ্যাড এলিমেন্ট বা আমি যদি প্লাস অপশনে যে কোনো জায়গায় আমি ক্লিক করলে এখন আমাদের কিন্তু এই যে এরকম ইন্টারফেস চলে আসলো। আসার পর এখন আমরা এখান থেকে বারটি প্রেস করবো, টানতে যদি আমি নিচ দিকে আসি, আসার পরে যে এলিমেন্টের পোয়ের মধ্যে এই যে আমি নিচ দিকে আসলে এই আমার এখানে আমাদের এই যে ব্লক কোড এই যে উইজেটের বিষয়টা আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। এখান থেকে আমাদের উইজেট কাজটা করার জন্য এখানে ক্লিক করে আমি কাজটা করতে পারি, বা আমরা যদি এখান থেকে উইজেট খুঁজে না পাই বা আমি চাইলে সহজে কাজটা করার জন্য আমি সার্চ করেও করতে পারি। তার আমি যদি এখান থেকে সার্চ করি এই যে আমি ব্লক এই যে ব্লক কোড, আমরা এই যে ব্লক লিখলে কিন্তু আমাদের এই যে ব্লক কোড চলে আসে। তাছাড়া আমি এই যে ব্লক কোড আমি পুরোটা লিখি, এই যে ব্লক কোড আমি লিখতে পারি, আমি এভাবে লিখতে পারি। আমি যখন ব্লক লিখলে চলে আসে, আমরা যখন এই যে ব্লক কোড লিখবো তখন তো এভাবে চলে আসবে। তার আমি এখানে ব্লক লিখলাম, ব্লক লিখলে এই যে উইজেটটা চলে আসে না, ব্লক কোড চলে আসে। কিন্তু এখন কাজটা করার জন্য ধর আমার যে উইজেটটা আছে এখানে আমি ক্লিক করে আনতে পারি, বা উইজেটটা আমি টান দিয়ে নিয়ে আসার পর এখান থেকে সাইডে দিই, সাইডে দিলে উইজেটটা চলে আসলো। তো এখন আসার পর এখন আমাদের এই ব্লক কোডের কাজটা যে আমরা উইজেটের বিষয়টা করবো, এখন আমাদের আগে জানতে হবে যে ব্লক কোডের বিষয়টা কি কাজটা করে, মানে এটার বিষয়টা কি। যে ব্লক কোড কিন্তু আমরা দেখি কিন্তু যে অনেক সাইডের মধ্যে আমাদের ব্লক কোডের বিষয়ে ব্যবহার করা থাকে। তো আমাদের ব্লক কোড কি, মানে আমাদের ব্লক কোড বলতে পারি যে একটা উক্তি, যে আমাদের বিভিন্ন সাইডের মধ্যে আমি দেখি না বিভিন্ন যে উক্তি ব্যবহার করা থাকে। তো এই ব্লক কোড এই উইজেটের মাধ্যমে চাইলে আমাদের সাইডেও কিন্তু আমরা কোনো উক্তির বিষয়ে কিন্তু আমি ব্যবহার করতে পারি। তখন আমাদের এটা এখান থেকে এই ব্লক কোডের মাধ্যমে যখন আমি এই যে এই উইজেটটা এখানে আনলাম তখন আমি বিষয়টা কিভাবে করে যে আমাদের যে উক্তিটা সেটা কিন্তু এই যে আমরা এই ব্লক কোডের মাধ্যমে আমি যে উক্তিটা থাকবে সেটা আমি চাইলে এই জায়গায় লিখে দিতে পারি, এবং এই উক্তিটা কে করলো তার নামটা আমি এই জায়গায় লিখে দিতে পারি। এখন এই যে এইভাবে কিন্তু আমরা একটা ব্লক কোডের মাধ্যমে উক্তির বিষয় তৈরি করতে পারি। এটা হচ্ছে একটা টুইট বাটন। টুইট বাটনের মাধ্যমে মানে এই বিষয়গুলো আমরা যে উক্তিটা সেটা আমরা এখান থেকে লিখে দিতে পারি এই জায়গায়, এবং এই উক্তিটা কে করলো তার নামটা আমি এখানে লিখে দিতে পারি। তো এটা লেখা দিয়ে কিন্তু একটা আমাদের ব্লক কোডের মাধ্যমে কিন্তু একটা উক্তির বিষয় আমাদের সাইডের মধ্যে আমরা তৈরি করতে পারি। তা আমরা এখন তাহলে বিষয়টা তোমাদের দেখায় কিভাবে করতে হয়, তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবে। এখন এই বিষয়টা করার জন্য প্রথমে আমাদের দেওয়া আছে স্ক্রিন। এখন স্ক্রিনটা কিন্তু আমার বড় আকার আছে। এখন তো আমরা এই যে এখান থেকে আমাদের কোটেশন দিয়ে দিই, যে আমাদের কিন্তু স্ক্রিনটা এভাবে কোটেশন আকারে যে দেখো না যেরকম কোট আকার এরকম থাকবে। তাই আমি বক্স দিয়ে দিই, এটা বক্স আকারে থাকবে। ক্লিন দিয়ে দিলে কিন্তু যেরকম ক্লিন কোনো কিছু নেই এরকম থাকবে। আর যদি আমি বর্ডার দিয়ে দিই এটা বর্ডার আকারে থাকবে। তাই আমি এটা কোটেশন দিয়ে দিলাম, এটা কোট রাখলাম আমি এখানে। তারপর এইটা যে থাকবে এটার অ্যালাইনমেন্টটা কি সেন্টারে থাকবে নাকি রাইটে থাকবে নাকি লেফটে থাকবে সেটা আমি দেখাতে পারি। তাহলে আমি এটা লেফটেই রাখলাম, এটাই আসলো। তারপর আমাদের কন্টেন্ট, এই কন্টেন্টের মধ্যে কি কাজটা করে যে আমাদের কন্টেন্টের মধ্যে আমরা আমাদের যে উক্তির বিষয়টা সেটা আমরা এই কন্টেন্টের মধ্যে লিখে দিব। এখন কিন্তু আমাদের ডিফল্ট কিছু কন্টেন্ট এখানে লেখা আছে, তোমরা চাইলে তোমাদের উক্তিটা এই কন্টেন্টগুলো ডিলিট করে আমরা চাইলে যে উক্তিটা বা সেই কন্টেন্টটা আমি এখানে লিখে দিতে পারি এর মধ্যে। তেমন ধর যেটা আছে আমি এটাই রাখলাম, তোমরা লেখা দিতে পারো চাইলে। এখন আমি তোমাদের জাস্ট কাজটা দেখানোর জন্য এটা রাখলাম। রাখার পর তারপর অথর, যে যে এই উক্তিটা লেখছে তার অথরটা আর কি তার নামটা এখানে আমরা দিয়ে দিব। তো জন ডক্টর নাম দেওয়া আছে, ধরো আমি এর পরিবর্তে ধরো আমি এখান থেকে আমরা দিয়ে দিলাম কি, আমি ধরো এখানে দিয়ে দিলাম মিস
ইচ্ছে আমি ধরো দিয়ে দিলাম, আমি একটা নাম দিয়ে দিলাম জাস্ট। এখন তোমরা তোমাদের নামটা তো দিয়ে দিবে, অথরটা যে যে এই উক্তিটা করছে সে আর এই যে অথর নেমটা দিয়ে দিবে। তারপর টুইট বাটন, টুইট বাটন কোনটা বলে, যেটা টুইট বাটন এখন এটা কিন্তু অন করা আছে, এটা যদি আমি যে আমাদের এটা অফ করে দিই, এই টুইট বাটনটা কিন্তু এখান থেকে চলে গেল, আর এই যে নিচে যে অপশনগুলো আছে না চলে গেল। এখন তারপর আমি অন করে দিই এই টুইট বাটনটা, আর নিচের অপশনগুলো চলে আসলো। তারপর আমি যদি নিচ দিকে আসি, টুইট বাটনের মধ্যে দেওয়া আছে ভিউ। এখন টুইট বাটনটা কিন্তু আইকন অ্যান্ড টেক্সট, যে এই টুইট বাটনের মধ্যে আইকনটা এবং টেক্সটটা শো করতেছি। এখন এখানে আসার পর আমি আইকন দেই, তাহলে কিন্তু এখানে শুধু টুইট বাটনের আইকনটা শো করবে, টেক্সট দিলে শুধু টেক্সটটা শো করবে। আর আমি যদি আইকন অ্যান্ড টেক্সট আমি এই দুইটাই দেই, তাহলে কিন্তু এই দুইটা বিষয় কিন্তু এখানে শো করবে, এটা আমি দেখাতে পারি। তারপর স্ক্রিন, স্ক্রিনের মধ্যে এখানে দেওয়া আছে ক্লাসিক, যে টুইট বাটনের স্ক্রিনটা আমি ক্লাসিক ভাবে রাখবো, নাকি যে বাবুল আকার এভাবে রাখবো, নাকি আমরা লিঙ্ক আকার রাখবো, সেটা আমি এখানে সেট করতে পারি। তো আমার ক্লাসিক যেভাবে আছে এটা আমি রাখলাম। তারপর এটা লেবেল, এই যে এটাকে বলে লেবেল, যে পাশে যে টেক্সটটা লেবেল। এখন এই লেবেলের নামটা কিন্তু টুইট দেওয়া আছে, তো এই লেবেলের নাম টুইটের পরিবর্তে আমি অন্য কিছু লিখে দিই, এখানে চলে আসবে। আমি ধর টুইটে আমি রাখলাম। তারপর ইউজার নেম, যে ইউজার্স নেমের মধ্যে যে আমাদের যে এখান থেকে টুইট মানে বলে ইউজার কি টুইটার, তো তোমরা তোমাদের চাইলে যে ইউজার নেমটা এখানে দিয়ে দিতে পারো। তো এখন তো আমি আমার কিসের ইউজার নেমটা দিব, যে আমি এখান থেকে আমি এই যে আমাদের টুইটার লেখা আমি সার্চ করি, twitter.com লেখা সার্চ করলাম। এখন আমি এন্টার প্রেস করি, তারপর আমাদের টুইটারের আমার যে ইটা আছে, এটা আমার টুইটারের যেই আর কি এখানে কি আছে আমার টুইটার অ্যাকাউন্টটা, এখানে আমি ইউজার নেমটা দিয়ে দিব। এখন এটা এখানে আমার twitter.com লেখার পরে যে এখন এখানে যখন চলে আসলো, আসার পর এখন এটা আমি এই যে ইটা দেওয়ার জন্য আমাদের ইউজার নেমটা দেওয়ার জন্য আমি এই যে প্রোফাইলের মধ্যে এখানে ক্লিক করব, প্রোফাইল আসবো আমরা। আসার পর আমি নিচ দিকে আসলে এই যে আমার এখানে যে ইউজার নেমটা আমি এটা সিলেক্ট করে আমি কপি করে এই জায়গায় আসার পর আমি পেস্ট করে দিব, মানে তোমরা ইউজার নেমটা দিতে পারো, এটা ইউজার নেমের কাজটা করে। তারপর টার্গেট ইউআরএল, টার্গেট ইউআরএল এর মধ্যে এখানে কারেন্ট পেজ দেওয়া আছে, যে টার্গেট ইউআরএলটা যদি কারেন্ট পেজ দেওয়া থাকে এটা কি কাজ করে, যে টার্গেট ইউআরএল এর বিষয়টা যখন ইউজার্সরা এই উক্তিটা পড়ার পরে এই নামটা যখন দেখবে, দেখার পর এই যে টুইট বাটনটা থাকবে না, তারা যখন এই টুইট বাটনটা এখানে ক্লিক করবে, ক্লিক করার পর এখন এই কারেন্ট পেজ দেওয়া থাকলে কি কাজটা করবে, তারা চাইলে তাদের যে যদি তাদের ব্রাউজারে যদি টুইটার অ্যাকাউন্ট মানে তাদের যদি টুইটার অ্যাকাউন্ট থাকে, তাহলে তারা চাইলে তাদের সেই টুইটার অ্যাকাউন্টের মধ্যে আমার যে কারেন্ট পেজটা আছে, আর এই যে আমাদের যে কারেন্ট পেজটা, তারপরে যে উক্তিটা, তারপর আমাদের যে যেই কে উক্তিটা লেখছে তার নাম, এদের তারপরে যে আমাদের যে কারেন্ট পেজের লিঙ্ক আছে, তারা চাইলে তাদের সেই টুইটার অ্যাকাউন্টের মধ্যে কি করতে পারবে, এখান থেকে তারা চাইলে টুইট করতে পারবে, যদি এটা আমাদের কারেন্ট পেজ দেওয়া থাকে। আর যদি আমি এখানে কারেন্ট পেজের পরিবর্তে যদি আমরা নাম দিয়ে দিই, তাহলে কিন্তু তারা কোনো কিছুই এখান থেকে টুইট করতে পারবে না। আর যদি আমি কাস্টম দেখাই দিই, তো আমি কাস্টম যেই পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিব, তারা কিন্তু সেই পেজ কি করতে পারবে, টুইট করতে পারবে তাদের টুইটার অ্যাকাউন্টের মধ্যে। এটা হচ্ছে কাজটা করে। আমি ধরো কারেন্ট পেজে রাখলাম, এগুলো তোমরা চাইলে করতে পারো, এটা এগুলো অপশন। তারপর আমি ধরো কারেন্ট পেজে আমি রাখলাম, রাখার পর এখন আমরা বিষয়টা যে উক্তির বিষয়টা যে আমরা এই ব্লক কোড এই উইজেটের মাধ্যমে যে কাজটা আমরা করবো, করার পর এখন যেটা আমি পাবলিশ দিয়ে একটু দেখাই তোমাদের, পাবলিশ দেওয়ার পর এখন এই যে প্রিভিউ চেঞ্জ, অথবা আমি এই জায়গায় আসার পরে ভিউ পেজে এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু আমাদের পেজটা আমরা এই ভিউ করতে পারতেছি। এখন যখন ইউজার্সরা দেখবে, তারা যখন এই যে তাদের এই যে আমাদের যখন এই যে এই পেজটা দেখবে, আমাদের পেজটা দেখার পরে এই ইউজার্সরা যখন এই যে উক্তিটা পড়বে, তারপর ওই যে কে লেখছে উক্তিটার নামটা দেখার পর যে তারা যখন এই যে টুইট বাটনের মধ্যে ক্লিক করবে, ক্লিক করলে কিন্তু তাদের যদি টুইটার অ্যাকাউন্ট থাকে, তো তাদের কিন্তু সেই টুইটার অ্যাকাউন্টের মধ্যে এই যে এরকম অপশন চলে আসবে। আসার পরে তাদের টুইটার অ্যাকাউন্টের মধ্যে এই যে উক্তিটা আছে না, এই যে উক্তিটা, সেই উক্তিটা কিন্তু এই যে লেখাটা এখানে চলে আসবে, এবং উক্তিটা কে লেখলো সে এই যে তার নাম কিন্তু এখানে চলে আসবে। আর এই যে আমাদের যে পেজ কারেন্ট পেজ দেখাই দিলে কি কাজটা করে, যে আমার যে কারেন্ট যে পেজটা আছে এটার কিন্তু এই যে লিঙ্কটা এখানে চলে আসলো, লিঙ্কটা চলে আসলো না, এটা হচ্ছে কাজটা করে। এখন আমাদের এই যে এই বিষয়টা এখন দেখার পর তারপরে যে এটা কি চলে আসছে নিচে, যে এখান থেকে যে ইউজার্স তাদের এই যে এখানে টুইট বাটনের মধ্যে ক্লিক করে তাদের যে এই যে এখান থেকে টুইটার অ্যাকাউন্টের যেই এই যে আমার তো এখানে চলে আসছে আমার টুইটার অ্যাকাউন্টের ইউজার নেমটা, তারা যখন দেখবে যে টুইটার অ্যাকাউন্টের ইউজার নেমটা কিন্তু চলে আসবে, তো সেটা তোমরা দেখতে পারি চাইলে এখান থেকে। তারপর তারা যখন এই যে পোস্টে ক্লিক করবে, পোস্টে ক্লিক করলে এই যে উক্তিটা এখানে আছে, সেই উক্তিটা চাইলে তারা কি করতে পারবে, তাদের সেই টুইটার অ্যাকাউন্টের মধ্যে পোস্ট করতে পারবে। যেটা পোস্ট করার পরে কিন্তু এই যে এই বিষয়টা হচ্ছে এই যে এই টুইট বাটনের কাজটা করে। আর সামনে যে আমরা এই যে কারেন্ট পেজ দেখাই যে কারেন্ট পেজে এই ইউআরএলটা তারা চাইলে কি করতে পারবে, এই যে তাদের টুইটার অ্যাকাউন্টের মধ্যে টুইট করতে পারবে, নাম দিলে কোনো কিছু করতে পারবে না, কাস্টম দিলে কাস্টম যে পেজে ইউআরএল দিয়ে বলতে সেটা তারা এখানে টুইট করতে পারবে। এটা আমি চাইলে বিষয়গুলো দেখাই দিতে পারি যেগুলো কি কম থাকবে, ব্যাস এটা আমরা বিষয়টা আমি দেখলাম এই বিষয়টা কি কাজটা করে, ব্যাস। তারপর এটা দেখার পর আমি তো এই বিষয়গুলো দেখলাম, তাহলে ব্যাস এইগুলো টুইট বাটন এগুলো দেখার পর এখন আমি চাইলে বিষয়গুলো যে স্টাইলে ক্লিক করে স্টাইল করতে পারি। এখন আমাদের যে যেই আমাদের যে উক্তির
যা যা আছে, তারপরে যে উক্তি লেখছে তার নাম, টুইট বাটন, এগুলো আমি চাইলে স্টাইল করতে পারি। এখন স্টাইলের মধ্যে আসার পর জাস্ট এই যে টেক্সটের কালার কেমন থাকবে, এই যে উক্তিটা টেক্সটের কালার আমি ধরো ব্ল্যাক কালার রাখলাম, এই যে চলে আসলো না, চলে আসলো। কিন্তু টিপোগ্রাফির মধ্যে এগুলোর ফন্ট কেমন থাকবে, ফন্ট আমি এখান থেকে আমি দেখাতে পারি, সার্চ করে আমি দেখাতে পারি। আমি এই ফন্ট দিয়ে দিলাম, চলে আসলো কিন্তু উক্তিটা। তারপরে উক্তিটার সাইজ কত বড় ছোট রাখবো আমি চাইলে করতে পারি, ওয়েট কেমন থাকবে, ট্রান্সফর্ম, স্টাইল, ডেকোরেশন, এগুলো করতে পারো। তাছাড়া এই যে তোমরা যদি আমার চ্যানেল থেকে অন্যান্য যে ইগুলো আছে উইজেটের ভিডিওগুলো যদি দেখো, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা চাইলে সেই ইলিমেন্টের যে উইজেটগুলো আছে সেই অন্যান্য উইজেটগুলোর বিষয়গুলো দেখলে কিন্তু তোমরা এগুলো এমনি ক্লিয়ার হতে পারো বিষয়গুলো। তারপর গ্যাপ, যে আমাদের বিষয়গুলো যে গ্যাপ কতটুকু থাকবে এই আমাদের কন্টেন্ট গুলার, মানে যে উক্তিটা আর কি বলে, আমরা বাংলাতে উক্তি বলি। তারপরে এই যে আমাদের অথর, যে অথর আমাদের টেক্সটের কালার, যে অথরটা যে থাকবে, যার নেম, যে উক্তিটা লেখছে, যে অথরটা যে থাকবে, সে অথরের নাম কি থাকবে, টেক্সটের কালারটা কিরকম থাকবে সেটা আমি দেখাতে পারি। সে যে অথর টেক্সটের কালার আমি দেখে দিও যেরকম, সেরকম সেট হয়ে যাবে কিন্তু। তাই আমি টেক্সটের কালার দিয়ে দিলাম, এরকম কালার দিয়ে দিলাম, সেট হয়ে গেল। তারপর টিপোগ্রাফি, টিপোগ্রাফির বিষয় কেমন থাকবে, ফন্টটা কেমন থাকবে সেটা আমি দেখাতে পারি। তাহলে আমি এখান থেকে আমরা একটা ফন্ট দেখাই দিই, তাহলে আমি এই ফন্টটা দেখা দিলাম, বেশ দেখা দেওয়ার পর তারপর আমি ধরো এই যে ফন্টের সাইজটা কতটুকু থাকবে, তারপর ওয়েট কিরকম থাকবে, যেগুলো আমি দেখাতে পারি। ব্যাস তারপর আমাদের বাটনের মধ্যে ক্লিক করলে এর আমাদের এখান থেকে বাটনের মধ্যে যে বাটনটা আছে, এই টুইট বাটন বলে এটাকে, এই বাটনটার সাইজ কেমন থাকবে সেটা আমি সেট করতে পারি। বাটনের মধ্যে যে বাটনের সাইজ কতটুকু থাকবে, আমাদের বাটনের বর্ডার রেডিয়াস কেমন থাকবে সেটা আমি সেট করতে পারি। বর্ডারের রেডিয়াস যেরকম দিলে এরকম, যে বর্ডার রেডিয়াস দেখো, যে আমি কাজ করতেছি না এখানে যে হচ্ছে, বর্ডার রেডিয়াস কেমন থাকবে, আমাদের কালার কি অফিসিয়াল কালার থাকবে নাকি আমি কাস্টম ভাবে কালার যদি সেট করতে পারি, তাই আমি কাস্টম কালার, যে ব্যাকগ্রাউন্ড কালার কেমন থাকবে, তারপরে টেক্সটের কালার কেমন থাকবে, যে সেগুলো আমি সেট করতে পারি। এই যে টেক্সটের কালার আমি যেমন দেখাই দিব, টেক্সটের কালার সেট হয়ে যাবে, টেক্সটের কালার কেমন থাকবে, তারপরে টেক্সটের টিপোগ্রাফির বিষয় কেমন থাকবে, যে ফন্ট কেমন থাকবে, সাইজ কতটুকু থাকবে, এগুলো আমি সেট করতে পারি। তারপর আমরা হোভারের মধ্যে আসলে, যখন এটার মধ্যে হোভার করা হবে তখন সেটার ব্যাকগ্রাউন্ড কালার কেমন হবে, হোভার করা হইলে ধর আমি ব্যাকগ্রাউন্ড কালার যে এরকম হবে কিনা, তারপরে টেক্সটের কালার কেমন হবে সেটা আমি দেখাতে পারি। তারপরে টেক্সটের পরে তারপরে যে ট্রানজিশন যে হবে, ট্রানজিশনটা যখন হবে, ট্রানজিশন ডিউরেশন আমি কমাই দিলে দেখো হোভার করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, হয়ে যায় না তাড়াতাড়ি কিন্তু ট্রানজিশনটা হয়ে যায়। কিন্তু আমি যখন আমি যদি কি করে দিই, ট্রানজিশন ডিউরেশনটা বাড়াই দিই, যে হোভার করলে কিন্তু আস্তে আস্তে বিষয়টা আসে, আবার এখানে সরাই দিলে হোভার আস্তে আস্তে চলে যায়। এটা আমি ট্রানজিশন এই বিষয়গুলো আমি দেখাই দিতে পারি। তারপর টিপোগ্রাফি কেমন থাকবে এগুলো তো সেমই, তো এগুলো আমি চাইলে বিষয়গুলো দেখাইতে পারি, যে এটা হচ্ছে কিভাবে বিষয়টা করবে, সেগুলো আমি চাইলে কাস্টম ভাবে সেট করতে পারি। আর অফিসিয়াল দিলে কিন্তু অফিসিয়াল দিলে যে অফিসিয়াল যে কালারটা সেটাই এখানে থাকবে, ওটা আমি চাই সেট করতে পারি। এগুলো কিরকম থাকবে না থাকবে এটা আমি বিষয়টা দেখাই দিলেই হবে। অফিসিয়াল দেখানোর পরে যে টেক্সটের কালার যেমন থাকবে, টিপোগ্রাফি গুলো যেভাবে সেট করে দেবে আমি সেভাবে সেট হয়ে যাবে। তারপর কোটের মধ্যে যখন ক্লিক করা হবে, যে কোডটা যেটা আছে সেই কোডের বিষয়টা কেমন থাকবে, তাই যে কোড, আমি যে কোডের বিষয়টা সেট করছি না, যেখানে কোডটা কিন্তু বোঝা যায় না, আমি যখন কোডের কালার দিয়ে দিই, ওই কোডের কালার দ্বারা এরকম ব্ল্যাক কালার থাকবে। এই যে কোডের কালারটা কিন্তু চলে আসলো, কোড সেট করতে পারি। ব্ল্যাক আমাদের ব্লক কোডের মধ্যে যে কোডটা, সেটার যে সাইজ কতটুকু থাকবে, কালার কতটুকু থাকবে, সেগুলো আমি সেট করতে পারি কোডের, এগুলো কোডের এই বিষয়গুলো আমি করতে পারি। তারপরে যে কোডের গ্যাপ কতটুকু থাকবে, এই যে কোডের গ্যাপ আমি সেট করতে পারি চাইলে, এগুলো আমি দেখাতে পারি যেগুলো কিরকম থাকবে। আমরা এই যে কোডের গ্যাপ এরকম দিলাম, এই যেরকম সেট হয়ে গেল। ব্যাস এগুলো হচ্ছে আমরা স্টাইলের মধ্যে এগুলো সেট করতে পারি। বিষয় সেট করার পরে এখন যে বিষয়টা আমি পাবলিশ করতে, যে ব্লক কোডের মাধ্যমে যে উক্তির বিষয়টা এখানে আমি বিষয়টা এখানে তৈরি করলাম, ব্লক কোডের বিষয়টা তৈরি করলাম। এখন যেটা আমি রিলোড দিই, রিলোড দিতে আগে এমন ছিল, এখন বিষয়টা করার পর এখন যে ব্লক কোডের বিষয়টা কিন্তু যেভাবে সেট হয়ে গেল। ব্যাস এভাবে আমি চাইলে আমাদের এই ব্লক কোড ভিজিটের মাধ্যমে আমি চাইলে আমাদের সাইটের মধ্যে কোনো উক্তির বিষয়, এই তারপরে যে কে উক্তিটা লিখলো তার নাম, তারপরে যে টুইট বাটন, কোড, এগুলো আমি চাইলে বিষয়গুলো এই ব্লক কোড ভিজিটের মাধ্যমে সেট করতে পারি। ব্যাস এটা হচ্ছে কাজটা করে। ব্যাস বিষয় দেখার পর তো আমি কাজটা করতে পারি। এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 23 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয় শেয়ার করলাম, যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে এলিমেন্টর প্রো এর ব্লক কোড ভিজিটের বিষয়টা ব্যবহার করতে পারি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।